পুর নিয়োগ দুর্নীতি ও বালি পাচার মামলায় ফের সক্রিয় ইডি। 11ই মে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলাতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে ফের তলব করল ইডি। 25 তারিখ সোমবার তাকে সিজু কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, শুক্রবারের জিজ্ঞাসাবাদে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের জয়ী তৃণমূল প্রার্থী রথীন ঘোষ যে বয়ান দিয়েছেন নথিপত্রের সঙ্গে তা মিলছে না। তিনি তথ্য গোপন করছেন বলে অনুমান তদন্তকারীদের, তাই তাকে সোমবার সকাল 11টায় ফের তলব করা হয়েছে। ইডি সূত্রের খবর, গত শুক্রবার রথীন ঘোষ যে বয়ান দিয়ে গেছেন সেই বয়ানের সঙ্গে তাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে সেটা মিলছে না। তাই একাধিক প্রশ্ন আবার উঠে এসছে এবং তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান ইডির গোয়েন্দারা। এর আগে এপ্রিল ও মে মাসে মোট 5 বার তলব করা হলেও ইডি দপ্তরে হাজিরা দেননি রথীন ঘোষ। ভোটের পর রথীন ঘোষকে ডাকা হলে তিনি শৌচাগারে পড়ে গিয়ে চোট পাওয়ার কথা জানান ইডিকে। শেষমেশ গত সোমবার সকালে সল্টলেকের সিজু কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছন তিনি। আগামী সোমবার ফের তাকে তলব করা হলো। একই মামলায় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে এদিন তলব করে ইডি। তিনি হাজিরা দেননি। সুজিত বসু গ্রেফতারের পর এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন তার ঘনিষ্ঠ বলে পরিচিত নিতাই দত্ত। ইডি সূত্রে দাবি, সুজিত বসুর সঙ্গে মুখোমুখি বসিয়ে নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। অন্যদিকে বালি পাচার মামলায় ইডির অফিসে হাজিরা দেন ঝাড়গ্রামের তৎকালীন এডিএম আনসার শেখ। আনসার শেখ ঝাড়গ্রামের এডিএম পদে থাকাকালীন একাধিক অনিয়ম হয়েছে বলে দাবি ইডি সূত্রে। বালি পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তাকে তলব করা হয়। আনসার শেখ বর্তমানে মালদার এডিএম। মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনায় তাকে শোকজ করা হয়। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। 18ই মে দ্বিতীয় দিন, গতকাল সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। রাজ্যে সরকার বদলাতেই বদলে গেছে অনেক কিছু। এবার পাথর খাদান থেকে রাজস্ব আদায়ের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল প্রশাসন। পাথর বোঝাই লরি থেকে ডিসিআর বা ডুপ্লিকেট চালান রিসিপ্ট জেলা প্রশাসনের তদারকিতে ইস্যু করবেন ভূমি দফতরের আধিকারিকরা। তৃণমূল আমলে এই ডিসিআর কাটার দায়িত্ব ছিল বেসরকারি সংস্থার হাতে। শুভেন্দু অধিকারীর সরকার পুরো বিষয়টা নিজেদের তত্ত্বাবধানে নিতেই রাতারাতি রাজস্ব আয়ের পরিমাণ বেড়ে গেল কয়েক কোটি টাকা। তথ্য তুলে ধরে এমনটাই দাবি করেছেন সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। জেলা প্রশাসনের তদারকিতে ভূমি দপ্তরের আধিকারিকেরা সরাসরি এই যে ডুপ্লিকেট চালান রিসিপ্ট সেটা ইস্যু করবেন, মনিটরিং করবেন পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন এবং এমভিআই এর তরফ থেকে রাজস্ব রাজকোষে জমা পড়বে। 4 মে রাজ্যে পট পরিবর্তনের পর 16ই মে বীরভূম জেলার সমস্ত বিজেপি বিধায়ক জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন। সিদ্ধান্ত হয় রাজ্য সরকার নিজেই খাদান থেকে রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করবে। পরের দিন থেকেই নড়ে চড়ে বসে বীরভূম জেলার প্রশাসন। পুলিশ, ভূমি ও পরিবহন এই 3 দফতরকে একসঙ্গে নামানো হয় ময়দানে। বীরভূমের পাথর বলয় 9টি চেক গেটে সরকারিভাবে কড়া নজরদারিতে শুরু হয় ডিসিআর সংগ্রহ। আর তারপরই ম্যাজিক। 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। 21 মে বৃহস্পতিবার রারবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রশাসন সূত্রে খবর, সেদিনই রাজস্ব আদায়ের নামে তৃণমূল আমলের কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে চলেছেন বীরভূমের জেলা শাসক। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.